মানুষের চিন্তাভাবনা বা উদ্দেশ্য ঠিক যত তাড়াতাড়ি পরিবর্তন হয়, পৃথিবীর আর অন্য কোনো কিছুই এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না। যখন সুনির্দিষ্ট কারো উপর আপনার অভিযোগ আসছে, আপনি তার সঙ্গে কথা বলুন। আর আপনি যখন দেখবেন আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষের উপর আপনার অভিযোগ আসছে, তখন আপনি নিজের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ করার উদ্দেশ্যে অনেকেই হয়তোবা যে যার গন্তব্যে পৌঁছে গেছেন, অনেকেই হয়তোবা তার নিজের বাসায় ঈদ করবেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন প্রত্যেকেই সুস্থভাবে নিরাপদভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, আনন্দের সাথে আমাদের ঈদটা কাটাতে পারি। আমি কিন্তু ঈদ করার উদ্দেশ্যে আজকে আমার গ্রামের বাড়ি চলে যাব। তো সেইটার উপর বেস করেই আজকের ভিডিওটা সাজানো। তো অনেক আপুরা কিন্তু গত ভিডিওতে আমাকে প্রশ্ন করেছিলেন, আপু তুমি গ্রামের বাড়ি তো চলে যাবে, তাহলে সুইটি টুইটিকে এবার কি করবে? তো সুইটি টুইটির কিন্তু সংসারটা দিন দিন শুধু বড়ই হচ্ছে। ওরা কিন্তু আবার ডিম দিয়েছে। তো নতুন যে 4 জোড়া পাখি এসেছে, ওখান থেকেও আবার ডিম এসেছে। তো এই অবস্থায় কিন্তু ওদের আর নড়াচড়া করা যাবে না। তো সেই জন্য ওদের বাসায় রেখে যাব। এই যে খাবারের বক্সটা, এই বক্সটাতে ওরা ঠিক যে পরিমাণ খাবার খায়, সেই পরিমাণ পর্যাপ্ত খাবার দেয়া থাকবে। আর এই খাবারগুলো কিন্তু 10 দিনের মতো যাবে। তো এই যে পাখির যে খাবারের বক্স, এই ধরনের খাবারের বক্স যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু পাখির খাবার খুব একটা ওয়েস্ট হয় না। দেখাচ্ছে যে ওরা কিন্তু অনেক বেশি খাবার নষ্ট করে, নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো এই বক্সটা দেওয়ার পর থেকে কিন্তু খাবার খুব একটা নষ্ট করতে পারছে না, একেবারে পরিমাণ মতো খাবার খাচ্ছে। যেহেতু বেশ অনেক দিন ধরে ওরা আমাদের সাথেই আছে, তো আমরা কিন্তু এখন মোটামুটি আন্দাজ করতে পারি যে বক্সটাতে একবার খাবার দিলে ঠিক কতদিন পরিমাণ যেতে পারে। তো সাফানের বাবা তো আবার মাঝে মাঝে বাসায় আসবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আর চিন্তা নেই, শুধুমাত্র পানি চেঞ্জ করে দিলেই হবে। তো যে পরিমাণ পানি ফ্লাক্সে দেওয়া আছে সেটাও কিন্তু বেশ কিছুদিন যাবে। কিন্তু এই ব্যাটাকে সাথে করে নিয়ে যেতে হবে, মাছ কোনোভাবে বাসায় রেখে যাওয়া সম্ভব না। তো আমি রোজার ঈদে মাছ ক্যারি করার উপরে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম। তো সেখানে কিন্তু অনেক আপুরা বলেছিলেন যে আপু এটা কিভাবে তুমি ক্যারি করো, সেটা কিন্তু অবশ্যই কোনো একটা ভিডিওতে দেখাবে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব যারা অ্যাকোরিয়ামে বাসার ভিতরে মাছ রাখেন, তারা দূরের যাত্রায় কিভাবে মাছটা সাথে নিয়ে যেতে পারবেন আর মাছটা ভালো থাকবে। অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি সেনসিটিভ হয়। তো অল্পতেই দেখাচ্ছে যে একটু হেরফের হলে এই মাছগুলো কিন্তু মরে যায়। তো আমরা যখন বাসা থেকে কোথাও যাই, তখন কিন্তু এরকম প্লাস্টিকের জারে মাছটা আগে ভরে নেই। অ্যাকোরিয়ামে অ্যাজ ইউজুয়ালি সবসময় যে পানিটা দেয়া হয়, তো সেটা কিন্তু এই প্লাস্টিকের জারে কিছুটা মিক্সড আছে আর কিছু আছে নতুন পানি। তো এটার মুখটা কিন্তু এখন আটকানো থাকবে। আমার বাড়ি যেহেতু খুব বেশি দূরে না, তো সেই জন্যই কিন্তু মুখাটা আটকে নিচ্ছি। আর যারা অনেক বেশি দূরের যাত্রায় যাবেন, তারা কিন্তু মুখাটা আটকে রাখলেও কিছুক্ষণ পর পর মুখাটা একটু করে খুলে দিতে হবে, মানে অক্সিজেন সার্কুলেট হতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো মরে যাবে। ঈদ উপলক্ষে আমরা কিন্তু সবাই কম বেশি মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছি। তো এত ব্যস্ততার মধ্যেও যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমাদের কিন্তু মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা মা মেয়ে এখন চলে যাব, সাফানের বাবা পরে আসবে। আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে সাফানের বাবা যাবে হাটে গরু কেনার জন্য। আজকের ভিডিওটা আসলে খুব একটা গুছিয়ে গেছে করা আমার পক্ষে সম্ভব হয়নি। ফোনটা হাতে রেখেই ঠিক যতটুকু ছোট ছোট ক্লিপস রাখতে পেরেছিলাম, সেগুলো দিয়েই ভিডিওটা সাজানো, মানে আপনাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করা আর কি। আসলে এই যে ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো এমন একটা চাকরি যেখান থেকে যদি 1 দিন বা 2 দিন আপনি ছুটি নেন, তাহলে কিন্তু একেবারে গোল্লায় যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও সমান পারফর্ম করবে না, এটা কিন্তু মেনে নিতেই হবে। তো আমরা আজকে অটোতে করে যাব। আমার বাসাটা কিন্তু একেবারে মার্কেটের ওপরে, আর আশেপাশে একেবারে পুরোটাই মার্কেট। তো চারপাশ যখন লক্ষ্য করছিলাম, দেখছিলাম, মানুষের কেনাকাটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি।
আমার কাছে মনে হয় কুরবানি ঈদে প্রত্যেকটা বাসায় হাজবেন্ডের কমন ডায়লগ থাকে, সামনে কুরবানির ঈদ, এখন এটা করা যাবে না, সামনে কুরবানির ঈদ, এখন ওইটা কেনা যাবে না। এই কথা শুনতে শুনতে অনেকের হয়তো বা এরই মধ্যে কান ঝালাপালা হয়ে গেছে। তো এই যে মার্কেটে যেসব আপুরা কেনাকাটা করছিল, আমি মনে মনে ভাবছিলাম এদের ঠিক 85% মানুষ হাজব্যান্ডের সাথে সেই যুদ্ধে জয়ী হয়ে মার্কেটে নতুন জামা কাপড় কেনার জন্য এসেছেন। রোজার ঈদে রাস্তায় বেরোলে মানুষের হাতে হাতে শপিং ব্যাগ দেখা যায়, আর কুরবানির ঈদে রাস্তায় বের হলে মানুষের হাতে হাতে গরু দেখা যায়। তো এই যে আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি, সবার অপেক্ষা শেষ হয়েছে। আমার গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু বলেছিলেন যে আপু গ্রামের বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করবে, আমরা দেখব। তো আসলে অনেক দিন পর পর যেহেতু বাড়িতে আসা হয়, সেইভাবে কিন্তু ফোনটা হাতে নিয়ে, ক্যামেরাটা হাতে নিয়ে ঘুরঘুর করা চারপাশে আসলে সম্ভব হয় না। এর আগের ভিডিওতেও বলেছি, সবার মন মানসিকতা কিন্তু এক না। সব সময় যদি ফোন আর ক্যামেরা হাতে নিয়ে চারপাশে ঘুরে বেড়াই, তাহলে কিন্তু জিনিসটা একটু হলেও দৃষ্টিকটু লাগবে, সেটা কিন্তু আমি নিজেও বুঝি। তারপরেও চেষ্টা করব ছোট্ট ছোট্ট ক্লিপস দিয়ে ভিডিও সাজিয়ে হলেও আপনাদের সঙ্গে কানেক্ট থাকার। রোজার ঈদে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম যে এই গন্ধরাজ ফুল গাছটা ভর্তি গন্ধরাজ ফুল ছিল, তো এখন কিন্তু আর সেটা নেই। তো এখন বাড়িতে এসে একটু গোছগাছ করে নেব। তো সর্বপ্রথম যে মাছটা এনেছি সেই মাছটারই একটা ব্যবস্থা করতে হবে। আগেও বলেছি, আবারও বলছি, আমি যেহেতু খুব কাছেই এসেছি, তো সেই জন্য কিন্তু মুখাটা বন্ধ ছিল। যারা দূরের যাত্রায় যাবেন অবশ্যই মুখাটা একটু পরপর খুলে দিবেন, কম করে 1 কি 1.5 ঘন্টা পরপর একটু হলেও খোলা রেখে আবার লাগিয়ে দিবেন। আর এই ঝামেলাটা যদি না করতে চান তাহলে প্লাস্টিকের যে মুখা, এইটা অবশ্যই একটু ছিদ্র ছিদ্র করে দেবেন, যাতে ভেতরে বাতাসটা সার্কুলেট হতে পারে, তাহলে কিন্তু মাছ ভালো থাকবে। তো এখানে কিন্তু সেই পুরাতন পানির সঙ্গে নতুন পানি আবার মিক্সড করে দিয়েছি। তো হঠাৎ করে যখন একটা নতুন পানিতে মাছগুলো দেয়া হয় তখন কিন্তু মাছগুলো মরে যায়। তো আমি যে প্লাস্টিকের জারে মাছটা নিয়ে এসেছি সেই পানির প্রায় 45% নতুন পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি, এতে কিন্তু মাছটা ভালো থাকবে। গত ভিডিওতেই কিন্তু বলেছিলাম যে ভাবতেই ভালো লাগছে কিছুদিনের জন্য রান্না থেকে ছুটি পাবো। এখন যে রান্নাগুলো করব সেগুলো হচ্ছে শখের রান্না। তো আমরা আসার আগেই মা কিন্তু রান্না সব শেষ করে রেখেছেন। কাঁঠালের বিচি, চিংড়ি মাছ আর আলু দিয়ে মা হচ্ছে পুঁইশাক রান্না করেছেন, আর এখানে ছিল চাল কুমড়া দিয়ে শিং মাছের ঝোল। খাবারগুলো দেখে মনে হচ্ছিল অনেক দিন পরে পেট ভরে ভাত খাবো। এই বাড়িতে আসলে মা কিন্তু আমাকে খুব একটা রান্না করতে দেন না, বলে যে বাসায় তো সব সময় একা একা রান্না করোই, তো এখন হচ্ছে আমি রান্না করব, তুমি কিছুদিন আরাম করে খাবে। তো যাই হোক, এটা হচ্ছে বিকালবেলার ক্লিপস। সাফানের বাবা হাটে থেকে গরু কিনে নিয়ে এসেছে। তো আমার না একটা সময় ইচ্ছে ছিল যে কুরবানির গরুর হাটে যাব, সঙ্গে গিয়ে গরু কেনা দেখব। তো সাফানের বাবা বেশ কিছু হাটের অবস্থা আমাকে দেখিয়েছেন, এত বেশি ভয় পেয়েছি, মাথা থেকে গরুর হাটে যাওয়ার চিন্তা ভাবনা একেবারে উড়ে গেছে। বাড়িতে গরুটা নিয়ে আসার পর থেকেই কিন্তু ঈদের সেই মূল আমেজটা একেবারে শুরু হয়ে গেছে। কুরবানি মানে শুধুমাত্র যে পশু কুরবানি, বিষয়টা কিন্তু এমন না। আমরা চাইবো আমাদের মনের ভেতরে যত পশুত্ব আছে সব পশুত্ব কুরবানি হয়ে যাক। আমরা যারা সামর্থ্যবান আছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করে নিক, আর যারা সামর্থ্যবান নই তাদের প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করুন। কুরবানির মাংসর সুষম বন্টন হোক, এই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। আমরা যেন সবাই সুস্থ ও নিরাপদভাবে আমাদের ঈদটা সবার সাথে সুন্দর মতো উদযাপন করতে পারি, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।